ইনসার্টে মাইক্রোসফট ওয়ার্ড থেকে ইনসার্ট ট্যাবে যে কাজগুলো করতেছি কাছাকাছি কাজগুলো একই রকম, ঠিক আছে। দেখেন ফাইলে কাজ যেগুলো করছিলাম, একটা ফাইলকে সংরক্ষণ করা, বন্ধ করা, প্রিন্ট করা, ওপেন করা, নতুন ডকুমেন্ট নেওয়া, সব এক টাইপের কাজ। আবার হোমের মধ্যে ফরম্যাটিং টাইপের কাজ, লেখাকে বড় করা, ছোট করা, লেখাকে বোল্ড করা, লেখার প্যারাগ্রাফগুলো সাজানো, লেখার স্টাইল পরিবর্তন করা, এগুলো সব হোমের মধ্যে সব ফন্ট ফরম্যাটিং টাইপের কাজ। ইনসার্টের মধ্যে সবগুলো অবজেক্ট ইলাস্ট্রেশন নিয়ে কাজ, টেবিল নেওয়া, পেজ নেওয়া, পিকচার নেওয়া, শেপ নেওয়া, স্মার্ট আর্ট নেওয়া, আবার হিডার ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, আর তারপর হচ্ছে কি এখানে আরেকটা কাজ করছি ড্রপ ক্যাপ, এগুলো করছি অলরেডি, ঠিক আছে। এক জাতীয় কাজ, তাই না? এখানে সব এক জাতীয় কাজ, এখানে সব এক জাতীয় কাজ, আবার এখানে সব এক জাতীয় কাজ করছি অলরেডি আমরা, ঠিক আছে। এখানে একটা অপশন দেওয়া আছে চার্ট, গ্রাফ চার্ট, এক্সেলের কাজ, অর্থাৎ 2023 সালে কত আয় করলেন, 2025 সালে কত আয় করলেন, 2026 সালে কত আয় করলেন, একটা চিত্র দ্বারা আপনি আমাদেরকে বুঝাই দিবেন, ঠিক আছে। তো জাস্ট চার্টের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পর কোন ধরনের চার্ট চাচ্ছেন আপনি, এখানে দেখেন অপশন দেওয়া আছে, কলাম, লাইন, পাই, বার, এরিয়া, ম্যাপ, স্টক, অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, আমরা এত ডিটেলসে ক্লাসগুলো এর আগে করাইতাম না অফিস অ্যাপ্লিকেশনে, আপনারা এত ডিটেলসে পাচ্ছেন কারণ আমরা লেভেল 3 করাচ্ছি। লেভেল 1, লেভেল 2, একটা হচ্ছে বেসিক লেভেল, তারপর লেভেল 1, তারপর লেভেল 2, তারপর লেভেল 3, আপনাদেরকে ডাইরেক্ট লেভেল 3 করাচ্ছি। তো আপনাদের একটা বড় সুবিধা কি, পুরো অ্যাডভান্স লেভেলের কোর্স পাচ্ছেন। তো আপনাদেরকে আমার সাথে একটু কাজগুলো ফার্স্ট আগাইতে হবে অ্যাডভান্স প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। দেখেন এই চার্টের কাজগুলো দেখেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের শিটের মধ্যে নাই, এগুলো কাজ দেওয়া নাই। স্মার্ট আর্টের কাজ আমাদের শিটের মধ্যে দেওয়া নাই, কিন্তু আপনারা বাড়তি পাচ্ছেন। এখন কেন পাচ্ছেন? কারণ এটা লেভেল 3 সিলেবাসে আমরা ফলো করতেছি। ওকে, এই যে এখানে চার্ট, মনে করেন কলামটাই নিলাম, নিয়ে ওকে করলাম, একটা এক্সেলের ঘর আসবে। দেখেন উপরে একটা ঘর আসছে, এই উপরের ঘরগুলোতে আমরা কি করব, সাজাবো। এটাকে একটু বড় করি, এটাকে যে কোনো জায়গায় মুভ করা যায়। আচ্ছা, সিরিয়াল ক্যাটাগরি, সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3। এই সিরিজ 1-এর জায়গায় আমরা লিখলাম 2023, সিরিজ 2-তে লিখলাম 2024, আর এখানে লিখলাম 2025 লিখলাম। এখানে আমার আয় ছিল সে মনে করেন 4500, ক্যাটাগরি 1 4500। এই যে এখানে দেখেন ক্যাটাগরি লেখা আছে, প্রতি বছরের হিসাব দেখাচ্ছে। হ্যাঁ, 2023-এ 4500 লাভ হলো, 2024-এ লাভ হলো মনে করেন 5600, একটু বেশি হলো। আবার 2025-এ যায় লাভের পরিমাণটা কমে আসলো, 4200 হয়ে গেল। এটা কি আমরা লিখলাম, এই জায়গাটা লিখলাম প্রফিট, ঠিক আছে, প্রফিট। তো এখানে দেখেন আমার একটা চার্ট তৈরি হয়ে গেল অলরেডি, এটা একটা অলরেডি চার্ট তৈরি হয়ে গেল যে এই যে 4500, 2024 সালের 25 সালের হিসাব একটা চলে আসতেছে এই জায়গায়, ঠিক আছে। আর নিচের দিকে খেয়াল করেন, ব্লু কালারটা হচ্ছে 2023, কমলা কালার 2024, আর অ্যাশ কালারটা হচ্ছে 2025-এর হিসাব। এই যে এই চার্টটাকে এভাবেও নিতে পারেন, এখানেও বিভিন্ন রকম প্রাইস আমরা বসাই দিই। যেমন এখানে আমি দিয়ে দিলাম মনে করেন 7800, এখানে হলো মনে করেন 8700, এখানে দিয়ে দিলাম 9800, এটা লিখে দিলাম স্টক। আমি এগুলো মাল স্টক করছিলাম, দোকানে আনছিলাম স্টক, ঠিক আছে। তারপর এখানে চলে গেলাম এক্সপেন্স, খরচ। এই যে খরচের ঘরে লিখে দিলাম যে এখানে 4500 খরচ করছি, এখানে খরচ করছি 4700, এখানে খরচ করছি 6500। এগুলো দেওয়ার পর জাস্ট এগুলো দেওয়ার পর এখানে অটোমেটিকলি আপডেট হয়ে আসতেছে। খেয়াল করেন সবগুলো প্রফিট, স্টক, এক্সপেন্স। এটা কেটে দেন, দরকার নেই আর এক্সেল। আমার একটা চার্ট চলে আসছে না, চার্ট আসার পর যে চার্ট ডিজাইনে বিভিন্ন চিত্র আছে, এই চিত্রগুলো দ্বারা আমরা এগুলোকে ডিজাইন করে নিতে পারি। দেখেন সংখ্যা সহ বোঝাচ্ছে আমাদের প্রফিট, স্টক, এক্সপেন্স কত আসছে, আমরা দেখেই বুঝতে পারতেছি যে আমাদের 23 সালে প্রফিটটা কম ছিল, 24-এ বেশি আসছে, আবার 25-এ কমে গেছে। খরচের স্টকের দিক দিয়ে 23 সালে আমার স্টক কম ছিল, আবার 25 আস্তে আস্তে আমার স্টক অনেক বেড়ে গেছে। চিত্র দেখা ক্লিয়ার হয়ে যাচ্ছে না জিনিসটা, এটাকে বলা হয় চার্ট।
এটাকে বলা হচ্ছে চার্ট। এটা আপনি কোথা থেকে নিয়ে আসছে আমি আরেকবার রিপিট করে দেই। ইনসার্টে গেলাম, জাস্ট চার্টে ক্লিক করলাম, যে কোনো ডিজাইন দিয়ে নিব। সে মনে করেন পাই নিলাম, পাই কত ইউজ হয় এরকম অনেকগুলো চিত্র দেখায় না বইয়ের মধ্যে। পায়ে ক্লিক করে আমরা ওকে করলাম, করার পর এই যে এখানে বিভিন্ন ইয়াগুলো দিয়ে দিচ্ছে দেখেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বিভিন্নগুলো লেখা আছে। আমরা এটাকে একটু বড় করে নেই, পয়েন্টগুলো সংখ্যাগুলো বসাইছে। ফার্স্ট হচ্ছে ব্লুটা, এই যে ব্লু, এই ফার্স্ট কাটারের জায়গায় আমরা ক্লিক করে লিখলাম, এখানে লিখলাম যে এমএস ওয়ার্ডের কাজ আপনি কত পার্সেন্টেজ পারেন। এখানে লিখলাম ওয়ার্ড কত পারেন। এমএস ওয়ার্ডের কাজ যদি আপনার পার্সেন্টেজে উল্লেখ করতে বলি, তাহলে মনে করেন আপনি লিখলেন এখানে যে হ্যাঁ 70% কাজ আমি এমএস ওয়ার্ড পারি। তারপর যদি বলি এক্সেল কত পারেন, এক্সেল লিখলাম, এক্সেল এখনও শুরু করে নিই, তবে 5% কাজ আমি পারবো, ঠিক আছে। তারপর এখানে লিখলাম পাওয়ার পয়েন্ট, আপনি বললেন যে পাওয়ার পয়েন্টের কাজ মোটামুটি আমি 15% কাজ পারবো, পার্সেন্টেজ উল্লেখ করতেছি, তাই না। তো 15, 5, 20 আর 70, 90, তাহলে বাকি থাকলো ইন্টারনেটের কাজ। এই জায়গায় চলে আসি, ইন্টারনেটের কাজ কত পার্সেন্ট আপনি পারেন, এখানে আমি উল্লেখ করে দিলাম 10%, শেষ কাজ। এখন এটাকে ক্লোজ করে দেন, এই যে চার্ট তৈরি হয়ে গেল। এখন চার্ট ডিজাইন দ্বারা আপনি উল্লেখ করতে পারেন এই যে 70% কি ওয়ার্ড, হলুদটা কি আছে ইন্টারনেট, এটা পারেন 10%, এই যে অ্যাশ কালারটা কি আছে এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, এটা পারেন আপনি 15%, আর এটা হচ্ছে এক্সেল। এই চিত্রর মাধ্যমে আপনার লেখনী প্রকাশ করাকে বলা হয় চার্ট গ্রাফ। এটা আমরা কোথায় করতেছি এই কাজটা, কোথায় করতেছি বলেন তো এই কাজটা, ওয়ার্ডে, কিন্তু এটা মেনলি এক্সেলের কাজ। কিন্তু এখানে আমাদের ইনসার্টে যেহেতু চার্ট দেওয়া আছে আমরা করে ফেললাম, পারবেন, সহজ কাজ, খুব সহজ। এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম, চলে গেল। ইনসার্টের মধ্যে আমরা অলরেডি পিকচার, শেপ, তারপর স্মার্ট আর্ট, তারপর হচ্ছে চার্ট করে ফেলছি। এখানে একটা আইকনও দেওয়া আছে, বিভিন্ন রকম আইকন অনলাইন থেকে ডাউনলোড করতে হয়, অনলাইন থেকে। এই যে এই কয়টা আইকন এগুলো দেওয়া আছে বিভিন্ন গ্রাফ তৈরি করতে অথবা কাজের জন্য। এইগুলো আইকনের অনেক সময় আমরা দেখি প্রয়োজন পড়ে, সময় লিখবো, আমরা কি করলাম ঘড়িকে ক্লিক করে ইনসার্ট দিয়ে দিলাম, এই যে একটা সময়ের জন্য ঘড়ি চলে আসছে। এটাকে চাইলে আমরা পিকচারের মতো ছোট বড় যা ইচ্ছা করতে পারবো, বুঝতে পারছেন ব্যাপারটা। আইকন, ইনসার্টে ক্লিক করলাম, আইকনে ক্লিক করলাম, এখানে আরও অনেক কিছু দেওয়া আছে, লোকেশন, তারপর হচ্ছে ইমেল, এই টাইপের অনেকগুলো, হোম, হাউস, ফোন, কল, অনেকগুলো আইকন। একবার করে দেখবেন যে স্মাইলিগুলো ইউজ করে অনেকে, স্মাইলিগুলো এখান থেকে সেন্ড করতে পারেন। এই যে এটাকে নিলাম, ইনসার্ট দিলাম, চলে আসতেছে না। এগুলো জাস্ট ক্লিক করে একবার দেখে নেবেন। কিন্তু এটা মনে রাখতে হবে ফাইলে কি কি কাজ করছি আমরা, আর প্রত্যেকটা কাজ কি, এটা মনে রাখতে হবে যে হোমে কি কি অপশান আছে, এটার কাজ কি করছি আমরা, এটা মনে রাখতে হবে। ইনসার্টে কি কি অপশান আছে, একটা নতুন পেজ কিভাবে নিব, পেজ ব্রেক কিভাবে করব, কন্ট্রোল ইন্টার, ছক যদি টেবিল তৈরি করতে হয় ইনসার্টে যাব, টেবিলে যাব, ইনসার্ট টেবিলে ক্লিক করব। যদি পিকচার নিতে হয় পিকচারে যাব, অনলাইন পিকচারে ক্লিক করে অনলাইন পিকচারে ক্লিক করলে ইন্টারনেট থেকে ছবি নিতে পারবো। তারপর শেপ নিতে পারবো, তারপর স্মার্ট আর্ট নিতে পারবো। স্মার্ট আর্টটা আজকে প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন, যেহেতু প্র্যাকটিস করা হয়নি। আমরা এখানে টেক্সট বক্স দিচ্ছি যে কোনো জায়গায় লেখার জন্য। ড্রপ ক্যাপের কাজ কি, একটা প্যারাগ্রাফের প্রথম অক্ষরটাকে 2-3 লাইন বরাবর বড় করে দেওয়াটাই হচ্ছে ড্রপ ক্যাপের কাজ। ওয়ার্ড আর্ট কি, লেখাকে ডিজাইন করা। ওয়ার্ড আর্ট, একটা লেখা লিখলাম, এই লেখাটা সিম্পল আছে, এটাকে সিলেক্ট করলাম, ওয়ার্ড আর্টে ক্লিক করলাম, এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন দিয়ে দিলাম, এই যে ডিজাইন হয়ে গেল, এক ক্লিকে ডিজাইন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ। আবার আমার কম্পিউটারে এখনই আমি যদি সময় উল্লেখ করতে চাই, তাহলে কিভাবে সময় উল্লেখ করব, ইনসার্ট থেকে গেলাম, ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলাম, এখানে অনেকগুলো সময় তারিখ সব কিছু দেওয়া আছে, যে কোনো একটাতে ক্লিক করেন, এটা সময় তারিখ ডেট সব সহ আপনার সামনে চলে আসবে। যেমন এটাকে নিলাম 23 তারিখ 2 মাস 2026 9:58 AM, ঠিক আছে। এভাবে ডেট অ্যান্ড টাইম আমরা অনেক সময় বলে হিডারে যায় ডেট অ্যান্ড টাইম অ্যাড করেন, হিডার কি উপরের অংশটা, ইনসার্ট থেকে হিডারে ক্লিক করব, যাওয়ার পর এডিট হিডারে ক্লিক করলে উপরে বক্স আসবে, এই জায়গায় আমরা এই যে ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে দেখেন, সময় তারিখ একই জিনিস, ডেট এবং তারিখ। এখান থেকে আমরা তারিখও দিতে পারি, ডেটও দিতে পারি, সময়ও দিতে পারি, সব উল্লেখ করে দিতে পারি। এই যে এটাকে দিলাম 23 তারিখ 2 মাস 2026 9:58 59 সেকেন্ড সহ চলে আসছে। লিখে দিবেন, টাইপ করে দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে কারেন্ট টাইম, মানে বর্তমান আপনার কম্পিউটারে যে টাইমটা শো করতেছে কারেন্ট টাইম। ওকে, আমরা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা,
আমি একটু আগে আপনাদেরকে দেখাইলাম আইকন, কি দেখাইছি? আইকন। আর একটা হচ্ছে স্যাম্বল, একটা হচ্ছে বুলেট, একটা হচ্ছে আইকন, আর একটা হচ্ছে স্যাম্বল। ঠিক আছে, ইনসার্টে হোম থেকে এই যে বুলেটসের কাজ করছি, লাইন বাই লাইন আমাদেরকে বিভিন্ন প্রতীক চিহ্ন অ্যাড করার জন্য করছি না? করছি। একটু আগে দেখালাম যে ইনসার্ট থেকে আইকনে যাওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন রকমের আইকনগুলো নিতে পারি। অনেক রকম আইকন আছে, এই যে অ্যাপিয়ারেন্স, অ্যারোস, তারপর আর্টস, বডি পার্টস, তারপর বাক্স, বিল্ডিংস, অনেকগুলো আছে, বিজনেস, সেলিব্রেশন, যে ধরনের দরকার আপনি এখান থেকে নিতে পারেন। ডাইনোসর, এডুকেশন আছে তো না, নেওয়া যাবে। বাট অনেকগুলো স্যাম্বলও আছে। স্যাম্বল কোথায়? ইনসার্ট থেকে একেবারে কর্নারে দেখেন লেখা আছে স্যাম্বল, ক্লিক করেন। এখানে অনেকগুলো লেখা আপনার কিবোর্ডে পাবেন না খুঁজে। আর দিয়ে আর কে গোল করা, সি দিয়ে গোল, অনেকগুলো লেখা সহজে আসে না। তখন কি করতে হয়? এই যে মোর স্যাম্বলে ক্লিক করে এখানে অনেকগুলো স্যাম্বল আছে, এই দেখেন, এই যে অনেকগুলো স্যাম্বল আছে। নর্মাল টেক্সট, আপনি এখানে ফন্ট চেঞ্জ করবেন, স্যাম্বল চেঞ্জ হবে। অনেকগুলো স্যাম্বল এখানে ফন্ট আকারে চেঞ্জ হবে। যে এজেন্সি করলাম, এই দেখেন চেঞ্জ হয়ে গেল। এখানে অনেকগুলো স্যাম্বল, প্রত্যেকটা ফন্টের জন্য আলাদা আলাদা স্যাম্বল এখানে দেওয়া আছে। এগুলো কখন নিব, কিভাবে নিব, কিভাবে ইউজ করব, এই যে যেমন এখানে মনে করেন আমরা এই যে সিটা নিতে যাচ্ছি, হ্যাঁ, এই সিটাতে ক্লিক করলাম, ইনসার্ট করলাম, করার পর দেখেন এখানে চলে আসছে, জাস্ট ক্লিক করে ইনসার্ট চলে আসছে। এখন আমি বাদ বাকি এখানে লিখে দিলাম সৈয়দ মোহাম্মদ, এভাবে করে যেটা নাম দেওয়ার দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো সি দিলে কি হয়? আর সি অর্থাৎ বোঝা যায় যে এটা কপিরাইট ইস্যু আছে, আর দিলে বোঝা যায় এটা রেজিস্টার্ড করা আছে। এই টাইপের অক্ষরগুলো আমরা ডাইরেক্ট কিবোর্ডে পাবো না। বুঝতে পারছি স্যাম্বল। এখানে বিভিন্ন রকম অ্যারো আছে, দেখেন আপনারা অ্যারো দেখছেন না কিবোর্ডে? অ্যারো, এই অ্যারো তো চাপ দিয়েই কার্সর নড়ে। এই অ্যারো চিহ্নটা কি আনতে পারবো? অ্যারো চিহ্নটা আনতে পারবো? কিবোর্ড দ্বারা তো আসবে না, কিন্তু আমরা চাইলে ইনসার্ট থেকে স্যাম্বলে ক্লিক করে এখানে যদি অ্যারো সার্চ করেন পাওয়া যাবেন। আচ্ছা, এখানে আমি ক্লিক করে স্যাম্বল লিখলাম, স্যাম্বল। স্যাম্বলের মধ্যে এখানে দেখেন তো অ্যারো আছে কিনা, এই দেখেন অ্যারো আছে। এই যে ক্লিক করলাম, অ্যারো, এই যে ইন্টারের চিহ্নটা, ইন্টার দিই না, এটা ইন্টারের চিহ্ন, এটা এই দেখেন ইন্টারের চিহ্ন। এই যে পানের পাতা, এই যে এই হার্ট, এগুলো সবগুলো আসতেছে। আর এগুলোকে সিলেক্ট করে লেখার মতো আপনি এগুলোকে বড় করতে পারেন, ছোট করতে পারেন। এগুলো কিন্তু শেপ না, এগুলো স্যাম্বল, শেপ আলাদা। যে ইনসার্ট থেকে শেপের মধ্যেও কিন্তু অ্যারো আছে, এই দেখেন অ্যারো, এই যে অ্যারো, এই অ্যারো তো আনা যায়, এই যে বক্স অ্যারো, এই যে বক্স অ্যারো, কিন্তু এটা আলাদা, এটা অবজেক্ট, এটাকে মুভ করা যায়। এটাকে মুভ করা যাবে না, এটা লেখার মতো আছে, কপি করে পেস্ট করতে হবে, কালার চেঞ্জ করতে। এটা কালার চেঞ্জ করার জন্য আমাকে ফরম্যাটে ঢুকতে হবে। আর এটা ফন্টের মতোই, হোম থেকে ঢুকেন, এই যে ফন্ট দ্বারা যেভাবে কালার চেঞ্জ করেন সেভাবেই। বুঝতে পারছেন স্যাম্বলের? বাস একদম পুরো সব কিছু হোমের মতোই। এটা স্যাম্বল পুরো ফন্ট, মনে করেন ফন্টের মধ্যে সব কাজ। এটাকে বড় করতে পারেন, এই দেখেন বড়, এই যে ছোট, হ্যাঁ কেন, এই যে বক্স আছে, বড় করেন, কর্নার ধরে বক্স করেন। কিন্তু শেপগুলো ফন্ট না, ফন্টের কাজ করবে না। শেপ তো হচ্ছে অবজেক্ট, ডিজাইন থেকে কাজ করতে হবে, যে ফরম্যাট থেকে কাজ করতে হবে। এই যে এখানে হলুদ কালারে টান দিলাম, দেখেন একটু চিকন হয়ে আসলো। এই হলুদের কোনটা? এই দাগটা, এই যে এডিট পয়েন্ট আছে, এডিট পয়েন্টে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করেন। ক্লিক করার পরে যে এই ধরনের ছোট বড় করছিলাম আমি, তাই না? হ্যাঁ, এই যে এই টাইপের, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি বুঝাচ্ছি। এই যে ইনসার্ট থেকে ক্লিক করে আমি একটা রাউন্ড শেপ নিলাম, এই যে নিলাম। নেওয়ার পর এই যে ক্লিক করলে, এডিট পয়েন্টে ক্লিক করলে এখানে অনেক সময় অ্যাঙ্কার পয়েন্ট চলে আসে। ঠিক আছে, এই যে এখানে রাউন্ডেড শেপ ডাইরেক্ট দেওয়া আছে, এই রাউন্ডেড শেপ দিয়ে এই যে রাউন্ডগুলো এই যেভাবে করতে পারবেন। বুঝতে পারছেন জিনিসটা? দেওয়া আছে, হ্যাঁ, নিয়ে আসতে হবে। এই যে এখানে এটাকে নিয়ে গোল করতে হবে।
আবার মনে করেন এটা হচ্ছে দুই সাইডে, এই দেখেন এটাকে দুই সাইডে, এই দেখেন এক সাইডে চাপা পড়তেছে, এটা এক সাইডে চাপা পড়তেছে, বিভিন্ন স্টাইল আছে। একটু ক্লিক করে প্র্যাকটিস করলে চলে আসবে। বুঝতে পারছেন কি ব্যাপারটা? এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ বাকি থাকলো, ইকুয়েশন, এটা কালকে করাবো। আজকে আপনারা স্মার্ট আর্টটা প্র্যাকটিস করবেন, চার্ট প্র্যাকটিস করবেন, আইকন প্র্যাকটিস করবেন, স্যাম্পল প্র্যাকটিস করবেন, কম সময়ের মধ্যে শেষ করবেন।